আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, স্বাগতম জানাচ্ছি আপনাদের প্রিয় ইসলামিক চ্যানেল সিরাত আত-তাকওয়াতে। আপনি কি জানেন কুরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? এক সাহাবীকে এই প্রশ্ন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি উত্তর দিয়েছিলেন আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তুমি জ্ঞানের কথা বলেছ। আজ আমরা প্রবেশ করছি একটি আয়াতের গভীরে, যার ভেতরে লুকিয়ে আছে তাওহীদ, সুরক্ষা, রহমত ও শক্তির মহাসমুদ্র। আয়াতটি কি? আয়াতুল কুরসি এসেছে কোরআনুল কারীম এর সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে। এই আয়াত শুরু হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই একটি বাক্যেই আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। কেন এটিকে সবচেয়ে মহান আয়াত বলা হয়? কারণ এই আয়াতে আল্লাহর একত্ব, তার চিরঞ্জীব সত্তা, তার ক্ষমতা, তার জ্ঞান, তার সিংহাসনের ব্যাপ্তি, তার ক্লান্তিহীন ক্ষমতা সব একত্রিত হয়েছে। এটি শুধু একটি আয়াত নয়, এটি আল্লাহর মহিমার ঘোষণা। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই অংশে রয়েছে তাওহীদের মূল কথা। কেউ উপাস্য নয়, শুধু আল্লাহ। আপনার ভয়, আশা, ভালোবাসা সব এক সত্তার দিকে নিবদ্ধ। আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, সব কিছুর ধারক। আপনি ঘুমান, তিনি ঘুমান না। আপনি ক্লান্ত হন, তিনি ক্লান্ত হন না। তিনি বলেন, তাকে তন্দ্রা ও নিদ্রা স্পর্শ করে না। ভাবুন, পৃথিবীর সব শক্তি নিঃশেষ হয়ে গেলেও তিনি অটল। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত হয়, আর শয়তান তার কাছে আসে না। এই আয়াত শুধু তেলাওয়াত নয়, একটি আধ্যাত্মিক ঢাল। কিন্তু আয়াতুল কুরসি শুধু সুরক্ষার জন্য নয়, এটি ইসমে আজমের সাথেও গভীরভাবে যুক্ত। এতে আছে এমন নাম যেগুলো দোয়াকে শক্তিশালী করে। আমরা ধীরে ধীরে সেই রহস্য উন্মোচন করব। আজ রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ুন, অর্থ বুঝে পড়ুন। আল হাইয়ুল কাইয়ুম অংশে থামুন, অনুভব করুন আপনি কার উপর ভরসা করছেন। আমরা পড়ি ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কিন্তু কখনো ভেবেছেন কুরসি মানে আসলে কি? এটি কি একটি চেয়ার, একটি সিংহাসন, নাকি এর অর্থ আরও গভীর? আজ আমরা সেই রহস্যের দরজায় কড়া নাড়ব। আয়াতের অংশ। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। কোরআনুল কারীম সূরা আল বাকারা 255 নম্বর। এই একটি বাক্যেই মহাবিশ্বের পরিধি লুকিয়ে আছে। কুরসির ব্যাখ্যা কি? আলেমদের মধ্যে দুটি প্রধান মত পাওয়া যায়। কুরসি ইকুয়ালস টু আল্লাহর জ্ঞানের প্রতীক। কিছু তাফসীর মতে কুরসি আল্লাহর অসীম জ্ঞানকে নির্দেশ করে, অর্থাৎ তার জ্ঞান আসমান ও জমিনকে পরিব্যাপ্ত করে। কোনো কিছুই তার জ্ঞানের বাইরে নয়। কুরসি ইকুয়ালস টু আরশের নিচে এক বিশাল সৃষ্টি। অন্য মত অনুযায়ী কুরসি একটি বাস্তব সৃষ্টি যা আরশের নিচে অবস্থিত। আরশ কি? আরশ হল আল্লাহর মহান সিংহাসন, যার কথা কুরআনে বহুবার এসেছে, যেমন পরম করুণাময় আরশের ওপর প্রতিষ্ঠিত। কোরআনুল কারীম সূরা তহা 20 নম্বর আয়াত। কুরসি আরশ নয়, বরং আরশের নিচে এক বিশাল সৃষ্টি, এমন ব্যাখ্যাও পাওয়া যায়। কুরসির ব্যাপ্তি কত বড়? এক বর্ণনায় এসেছে 7 আসমান ও 7 জমিন কুরসির তুলনায় যেন মরুভূমিতে একটি আংটি ফেলে দেওয়া হয়েছে, আর কুরসি আরশের তুলনায় তেমনই ছোট।
ভাবুন, আমরা যে আকাশ দেখি, যে গ্যালাক্সি, যে নক্ষত্রপুঞ্জ, সব মিলেও কুরসির সামনে ক্ষুদ্র। আর আল্লাহ তাআলা কেমন? তিনি সব কিছুর ঊর্ধ্বে। এই জ্ঞান আমাদের কি শেখায়? যখন আপনি পড়েন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি বুঝতে পারেন আপনার সমস্যা ছোট, আপনার ভয় ছোট, আপনার দুশ্চিন্তা ক্ষুদ্র, কারণ আপনি যার উপর ভরসা করছেন তার কুরসি আসমান জমিনকে পরিব্যাপ্ত করে আছে। আয়াতুল কুরসি কেন এত শক্তিশালী? কারণ এটি শুধু সুরক্ষা নয়, এটি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। আপনি যখন বুঝবেন আল্লাহর জ্ঞান ও ক্ষমতা সীমাহীন, তখন দোয়া বদলে যাবে, ভরসা দৃঢ় হবে। আজ আয়াতুল কুরসি পড়ার সময় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ অংশে ধীরে পড়ুন। কল্পনা করুন মহাবিশ্বের বিশালতা, তারপর বলুন ইয়া আল্লাহ। দেখবেন হৃদয় নরম হয়ে যাবে। আপনি ক্লান্ত হন, আপনি ঘুমান, আপনি ভুলে যান, কিন্তু আয়াতুল কুরসি আমাদের জানায় এক বিস্ময়কর সত্য। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তাকে তন্দ্রা স্পর্শ করে না, আর না নিদ্রা। কোরআনুল কারীম সূরা আল বাকারা 2:255। এই একটি বাক্যে মানবীয় সীমাবদ্ধতা থেকে আল্লাহর পরিপূর্ণতার ঘোষণা দেওয়া হয়েছে। সিনা ও নাওম পার্থক্য কি? আরবি শব্দ দুটি খুব সূক্ষ্ম। সিনা সমান হালকা তন্দ্রা, নাওম সমান পূর্ণ ঘুম। অর্থাৎ আল্লাহকে হালকা ঝিমুনিও স্পর্শ করে না, পূর্ণ নিদ্রাও না। তিনি সর্বদা জাগ্রত, সর্বদা সচেতন, সর্বদা নিয়ন্ত্রক। কেন এই ঘোষণা জরুরি? কারণ পৃথিবীর প্রতিটি শাসক একসময় ঘুমায়, প্রতিটি রক্ষক একসময় অসাবধান হয়, প্রতিটি মানুষ একসময় দুর্বল হয়। কিন্তু আল্লাহ, তিনি কখনো অসাবধান নন। আপনি রাত 3টে কাঁদলেও তিনি শুনছেন, আপনি একা ঘরে দোয়া করলেও তিনি জানেন। এটি আমাদের জীবনে কি প্রভাব ফেলে? ভাবুন, আপনার জীবনের সব দায়িত্ব, সব দুশ্চিন্তা, সব ভয় আপনি এমন এক রাবের হাতে তুলে দিচ্ছেন যিনি কখনো ঘুমান না। তাহলে কি আপনি নিশ্চিন্ত হবেন না? তাওয়াক্কুলের শক্তি। যখন আপনি পড়েন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আপনার অন্তর বলে আমার রব জেগে আছেন। এই উপলব্ধি ভয় কমায়, উদ্বেগ কমায়, ঈমান শক্তিশালী করে। আয়াতুল কুরসি ও রাতের সুরক্ষা। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত হয়। শয়তান তার কাছে আসে না সকাল পর্যন্ত। কেন? কারণ আপনি এমন এক রাবের কাছে নিজেকে সঁপে দিচ্ছেন যিনি ঘুমান না। এই আয়াত আমাদের শেখায় আল্লাহ মানবের মতো নন, তার গুণাবলী পরিপূর্ণ, তার শক্তি চিরস্থায়ী। এটি তাওহীদের শুদ্ধ শিক্ষা। আজ রাতে যখন আয়াতুল কুরসি পড়বেন, সিনাহ শব্দে থামুন, নাওম শব্দে থামুন। নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যিই বিশ্বাস করি যে আমার রব জেগে আছেন? এই উপলব্ধি যদি অন্তরে বসে যায়, আপনার রাত বদলে যাবে। আয়াতুল কুরসিতে আমরা পড়ি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমানসমূহে যা কিছু আছে এবং জমিনে যা কিছু আছে সব তারই। কোরআনুল কারীম সূরা আল বাকারা 2:255। এই একটি বাক্যে মানব জাতির অহংকার ভেঙে দেওয়া হয়েছে। আমরা কি সত্যিই মালিক? আপনি বলেন এটা আমার বাড়ি, এটা আমার টাকা, এটা আমার সন্তান। কিন্তু আয়াত বলছে সব তাঁর। আপনি শুধু অস্থায়ী আমানতদার। মালিকানা বনাম আমানত। আল্লাহ প্রকৃত মালিক, আমরা ব্যবহারকারী। আপনি পৃথিবীতে এসেছেন খালি হাতে, একদিন চলে যাবেন খালি হাতে। তাহলে এই মালিকানার অহংকার কেন? এই আয়াত আমাদের কি শেখায়? কৃতজ্ঞতা, নম্রতা, দায়িত্ববোধ। যখন বুঝবেন সব আল্লাহর, তখন হারালে কষ্ট কম হবে, পেলে অহংকার কম হবে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং তাঁর কাছেই প্রত্যাবর্তনকারী। কোরআনুল কারীম সূরা আল বাকারা 156। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা তাঁরই, সবকিছু তাঁরই, ফিরে যাব তাঁর কাছেই। আপনি যখন চিন্তিত রিজিক নিয়ে, সম্পদ নিয়ে, ভবিষ্যৎ নিয়ে, তখন মনে রাখুন মালিক তিনি।
আপনি যদি তার পথে থাকেন তিনি দেখবেন। যখন আপনি আয়াতুল কুরসি পড়বেন, লাহু মা ফিস সামাওয়াতি, আপনি বলবেন, হে আল্লাহ, সব তোমার, আমি নিজেকেও তোমার কাছে সঁপে নিলাম। এই সমর্পণই ইসলাম। আজ নিজের জীবনের 3টি জিনিস চিন্তা করুন, যেগুলো নিয়ে আপনি গর্ব করেন, যেগুলো হারানোর ভয় পান। তারপর বলুন, হে আল্লাহ, এগুলো তোমার আমানত। দেখবেন হৃদয় হালকা হয়ে যাবে। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, মানজাশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহ, কে আছে যে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারে? কোরআনুল করিম, সূরা আল বাকারা 255। এই আয়াত মানুষের সব ভরসা, সব নির্ভরতা, সব ভুল ধারণা ভেঙে দেয়। শাফাআত কি? শাফাআত মানে কাউকে রক্ষা বা ক্ষমার জন্য সুপারিশ করা। পৃথিবীতে আমরা দেখি, বড়লোকের সুপারিশে মামলা মাফ, ক্ষমতাবানের সুপারিশে চাকরি, প্রভাবশালীর কথায় শাস্তি কমে যায়। কিন্তু কিয়ামতের দিন, সেখানে কোনো ব্যাকডোর নেই, কোনো লবিং নেই, সবকিছু আল্লাহর অনুমতির উপর নির্ভরশীল। কিয়ামতের দিনের দৃশ্য কোরআনে এসেছে, সেদিন কেউ কথা বলবে না যদি না পরম করুণাময় অনুমতি দেন। কোরআনুল করিম, সূরা আন-নাবা 38। ভাবুন সেই নীরবতা। মানবজাতি দাঁড়িয়ে আছে, নবী, রসুল, রাজা, দরিদ্র সবাই সমান, কেউ এগিয়ে আসতে পারছে না অনুমতি ছাড়া। তাহলে কি শাফাআত হবে না? হবে, কিন্তু কেবল আল্লাহর অনুমতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, ফেরেশতারা শাফাআত করবেন, সৎ বান্দারা শাফাআত করবেন, কিন্তু সবই আল্লাহর ইচ্ছায়। এই আয়াত আমাদের শেখায়, ক্ষমতার চূড়ান্ত মালিক আল্লাহ, সম্মানের চূড়ান্ত উৎস আল্লাহ, মুক্তির একমাত্র দরজা আল্লাহ। ভুল ভরসার সংশোধন। কিছু মানুষ ভাবে, অমুক পীর আমাকে বাঁচাবে, অমুক ব্যক্তি আমার জন্যে যথেষ্ট। আয়াতুল কুরসি বলে, অনুমতি ছাড়া কেউ কিছু করতে পারে না। এটি তাওহীদের নির্মল শিক্ষা। আমাদের করণীয় কি? আজ থেকে মানুষের উপর নির্ভরতা কমান, আল্লাহর উপর ভরসা বাড়ান, সরাসরি তার কাছে দোয়া করুন, কারণ কিয়ামতের দিন আপনি একা। অন্তরের প্রশ্ন, নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক গড়েছি, নাকি মানুষের মাধ্যমে নিরাপত্তা খুঁজি? এই আয়াত আমাদের শেখায়, সব সুপারিশের দরজা বন্ধ, শুধু একটি দরজা খোলা, আল্লাহর অনুমতি। আজ একটি দোয়া করুন, হে আল্লাহ, আমাকে এমন বান্দা বানাও যার জন্যে তুমি নিজেই অনুমতি দাও শাফাআতের। এই দোয়া অন্তর থেকে করুন। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, তিনি জানেন তাদের সামনে যা আছে এবং তাদের পিছনে যা আছে। কোরআনুল করিম, সূরা আল বাকারা 255। এই আয়াত সময়কে ভেঙে দেয়। সামনে ও পিছনে, এর অর্থ কি? তাফসীরকারীরা বলেন, সামনে মানে ভবিষ্যৎ, পিছনে মানে অতীত। অর্থাৎ আপনার অতীত তিনি জানেন, আপনার ভবিষ্যতও তিনি জানেন। আপনি ভুলে গেছেন, তিনি ভোলেননি। আপনি জানেন না সামনে কি আছে, তিনি জানেন। লুকানো ও প্রকাশ্য সব কিছু। কোরআনে অন্যত্র আল্লাহ বলেন, তিনি জানেন চোখের গোপন চাহনি এবং অন্তর যা গোপন রাখে। কোরআনুল করিম, সূরা আল গাফির 19। ভাবুন, আপনার এমন চিন্তাও যা কাউকে বলেননি, তিনি জানেন। এটি ভয় না ভালোবাসা? দুটোই। যদি আপনি পাপ লোকান, ভয়; যদি আপনি দুঃখ লোকান, সান্ত্বনা; যদি আপনি দোয়া লোকান, আশা, কারণ তিনি জানেন আপনার অশ্রু ঝরার আগেই। আল্লাহর জ্ঞানের গভীরতা। মানুষের জ্ঞান সীমিত। আপনি গতকাল কি খেয়েছিলেন হয়তো ভুলে গেছেন, কিন্তু আল্লাহ, তিনি জানেন প্রতিটি পাতার পতন, প্রতিটি হৃদয়ের কম্পন, প্রতিটি নিয়ত। এই ঘোষণা আমাদের অহংকার ভেঙে দেয়। নিয়তের গুরুত্ব। যখন আল্লাহ বলেন তিনি জানেন সামনে ও পিছনে, তখন বুঝতে হবে আপনার কাজের আগে আপনার নিয়ত,
আপনার কথার আগে আপনার উদ্দেশ্য সবই তার জ্ঞানের মধ্যে। তাই কাজের চেয়ে নিয়ত শুদ্ধ করা জরুরি। দুশ্চিন্তার সমাধান। আপনি ভবিষ্যৎ নিয়ে ভয় পান, কিন্তু আয়াত বলে আপনার ভবিষ্যৎ আগেই তার জ্ঞানে রয়েছে। তাহলে কেন অস্থিরতা? আপনি তার ওপর ভরসা করুন। আজ নিজের অতীতের একটি ভুল মনে করুন, তারপর বলুন, হে আল্লাহ, তুমি জানো, তুমি ক্ষমা করো। তারপর ভবিষ্যৎ নিয়ে একটি ভয় ভাবুন, বলুন, তুমি জানো সামনে কি আছে, আমি তোমার উপর ভরসা করছি। আয়াতুল কুরসিতে আল্লাহ বলেন, ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তারা তার জ্ঞানের কিছুই আয়ত্ত করতে পারে না, তবে তিনি যা চান তা ছাড়া। এই বাক্য মানব সভ্যতার সব অর্জনকে এক মুহূর্তে ক্ষুদ্র করে দেয়। মানুষ কি অনেক কিছু জানে? হ্যাঁ, মানুষ চাঁদে গেছে, মহাকাশে স্যাটেলাইট পাঠিয়েছে, অপারেশন করে জীবন বাঁচাচ্ছে। কিন্তু এই সব জ্ঞান কি নিজস্ব? আয়াত বলছে না, যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুই। জ্ঞানের উৎস একটাই। কোরআনে অন্যত্র এসেছে, তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অল্প। কোরআনুল করিম সূরা ইসরা 85। এই ঘোষণা আমাদের মনে করিয়ে দেয়, আমাদের জ্ঞান সীমিত, আমাদের বোঝাপড়া অসম্পূর্ণ, আমাদের অনুমান ভুল হতে পারে। কিন্তু আল্লাহর জ্ঞান পূর্ণাঙ্গ, নিখুঁত, অসীম। অহংকার ভাঙার আয়াত। অনেক সময় মানুষ ভাবে, আমি জানি, আমি বুঝি, আমি সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু আয়াতুল কুরসি আমাদের শেখায়, আপনি যতটুকু জানেন তা অনুমোদিত জ্ঞান। তিনি চাইলে মুহূর্তে কেড়ে নিতে পারেন। বিনয়ের শিক্ষা। এই আয়াত আমাদের শেখায়, জ্ঞান পেলে কৃতজ্ঞ হতে, বিতর্কে নম্র হতে, সিদ্ধান্তে আল্লাহর উপর ভরসা রাখতে। কারণ আমরা পূর্ণ সত্য জানি না। অদৃশ্য জগৎ। আমরা কি জানি আগামীকাল কি হবে, কার হৃদয়ে কি আছে, মৃত্যুর সঠিক সময়? না, কিন্তু তিনি জানেন। এই উপলব্ধি মানুষকে শান্ত করে। ঈমান ও জ্ঞানের সম্পর্ক। সত্যিকারের জ্ঞান মানুষকে আল্লাহর দিকে নিয়ে যায়। যত বেশি জানবেন তত বেশি বুঝবেন আপনি জানেন না। এটাই বিনয়। আজ একটি বিষয় ভাবুন, যেখানে আপনি নিজেকে খুব জ্ঞানী মনে করেন। তারপর বলুন, হে আল্লাহ, আমি যা জানি তা তোমার দেওয়া, আমাকে অহংকারী করো না। আয়াতুল কুরসিতে আমরা আবার পড়ি, ওয়াসিয়া কুরসি ইউহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে। কোরআনুল করিম সূরা আল বাকারা 255। এই আয়াত শুধু শব্দ নয়, এটি এক মহাজাগতিক দৃশ্য। আমরা যে আকাশ দেখি, রাতে যখন আকাশের দিকে তাকান, অসংখ্য নক্ষত্র, গ্যালাক্সি, অসীম অন্ধকার। বিজ্ঞানীরা বলেন মহাবিশ্ব কল্পনার চেয়েও বিস্তৃত। কিন্তু আয়াত বলছে এই বিশালতা শুধু কুরসির অন্তর্ভুক্ত। কুরসি বনাম আরশ। ইসলামী বর্ণনায় এসেছে, 7 আসমান ও 7 জামিন কুরসির তুলনায় যেন মরুভূমিতে একটি আংটি, আর কুরসি আরশের তুলনায় তেমনই ক্ষুদ্র। আরশের কথা কোরআনে এসেছে, আর তার আরশ ছিল পানির ওপর। কোরআনুল করিম সূরা হুদ 7। ভাবুন, আমরা যে পৃথিবী নিয়ে ব্যস্ত, যে সমস্যায় ডুবে থাকি, তা এই বিশাল ব্যবস্থার কত ক্ষুদ্র অংশ। এই উপলব্ধি আমাদের কি দেয়? বিনয়, বিস্ময়, আল্লাহর প্রতি গভীর শ্রদ্ধা। আপনি যখন দুশ্চিন্তায় ভেঙে পড়েন, মনে করুন আপনার রবের কুরসি মহাবিশ্বকে পরিব্যাপ্ত করে। তাহলে আপনার সমস্যা কত বড়? ভরসার নতুন দৃষ্টিভঙ্গি। যদি তিনি গ্যালাক্সি নিয়ন্ত্রণ করেন, নক্ষত্রকে স্থির রাখেন, গ্রহকে কক্ষপথে ঘোরান, তাহলে কি আপনার জীবন পরিচালনা তার জন্য কঠিন? কখনোই না। আধ্যাত্মিক জাগরণ। এই আয়াত আমাদের শেখায়, আমরা কেন্দ্র নই, আমরা মহাবিশ্বের ছোট্ট এক অংশ। কিন্তু তবুও তিনি আমাদের কথা শোনেন। এটাই রহমত। আজ আকাশের দিকে তাকান, তারপর আয়াতুল কুরসি পড়ুন। বিশেষ করে ওয়াসিয়া কুরসি ইউহু শব্দগুলো অনুভব করুন। আপনার অন্তর কেঁপে উঠবে। আয়াতুল কুরসির শেষাংশে আল্লাহ বলেন,
ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা, আসমান ও জমিনের রক্ষণাবেক্ষণে তিনি ক্লান্ত হন না। কুরআনুল কারীম, সূরা আল বাকারা 255। এই একটি বাক্য আমাদের সব দুশ্চিন্তার উপর শান্তির পর্দা খেলে দেয়। আমরা ক্লান্ত হই, কাজ করতে করতে ক্লান্ত, সম্পর্ক সামলাতে ক্লান্ত, দায়িত্ব বহন করতে ক্লান্ত। মানুষের শক্তি সীমিত, একটি পরিবার সামলাতে কষ্ট হয়, একটি অফিস চালাতে চাপ হয়। কিন্তু আল্লাহ, তিনি পরিচালনা করছেন অসংখ্য গ্যালাক্সি, কোটি কোটি প্রাণী, প্রতিটি হৃদয়ের স্পন্দন। তবুও তিনি ক্লান্ত হন না। কেন এই ঘোষণা গুরুত্বপূর্ণ? কারণ অনেক সময় আমরা ভাবি আমার সমস্যা খুব বড়, আল্লাহ কি আমার দিকে তাকাবেন? এই আয়াত বলে, তোমার সমস্যা তার জন্য বোঝা নয়, মহাবিশ্বের ভারও তার কাছে ভারী নয়। ভরসার চূড়ান্ত স্তর। আপনি যদি বুঝতে পারেন আপনার রিজিক, আপনার ভবিষ্যৎ, আপনার নিরাপত্তা সবকিছু এমন এক রবের হাতে যিনি ক্লান্ত হন না, তাহলে কি ভয় থাকবে? আল্লাহের শক্তির পরিপূর্ণতা। কুরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ সর্বশক্তিমান। কুরআনুল কারীম। তিনি শক্তিতে পূর্ণ, তার শক্তি ক্ষয় হয় না, তার ক্ষমতা কমে না। এই বিশ্বাসই ঈমানকে দৃঢ় করে। মানসিক শান্তির রহস্য। অনেকেই উদ্বেগে ভোগেন, ভবিষ্যৎ নিয়ে, সন্তান নিয়ে, জীবিকা নিয়ে। আজ আয়াতুল কুরসি আপনাকে বলছে, যিনি আসমান ও জমিন ধরে রেখেছেন তিনি আপনাকেও ধরে রেখেছেন। আজ থেকে যখনই ক্লান্ত লাগবে বলুন, ইয়া আল্লাহ, তুমি ক্লান্ত হও না, আমি তোমার ওপর ভরসা করছি। এই বাক্য আপনার অন্তরকে শান্ত করবে। আজ নিজের জীবনের সবচেয়ে বড় চিন্তাটি লিখে ফেলুন, তারপর আয়াতুল কুরসি পড়ে বলুন, এটি তোমার জন্য কঠিন নয়। দেখবেন হৃদয়ের ভার হালকা হবে। আয়াতুল কুরসির শেষ শব্দগুলো, ওয়াহুয়াল আলিয়ুল আজিম, আর তিনি সর্বোচ্চ, মহামহিমান্বিত। কুরআনুল কারীম, সূরা আল বাকারা 255। এই দুটি নাম, আল আলী, আল আজিম, পুরো আয়াতের সারসংক্ষেপ। আল আলী, সর্বোচ্চ। আল আলী মানে মর্যাদায় সর্বোচ্চ, ক্ষমতায় সর্বোচ্চ, অবস্থানে সর্বোচ্চ। তিনি সৃষ্টির উপরে, তিনি সীমার বাইরে, তিনি তুলনার অতীত। আমরা যত উচ্চতায় উঠি তিনি তারও ঊর্ধ্বে। আল আজিম, মহামহিমান্বিত। আজিম মানে মহান, বিশাল, তুলনাহীন। কুরআনে এসেছে, তিনি মহান, সর্বোচ্চ। কুরআনুল কারীম। এই নাম আমাদের শেখায়, আপনি যাকে ভয় পান, যাকে বড় মনে করেন, সব কিছুর চেয়ে আল্লাহ মহান। কেন আয়াত এই দুই নামে শেষ? কারণ পুরো আয়াত জুড়ে তার জীবন, তার জ্ঞান, তার ক্ষমতা, তার মালিকানা, তার রক্ষণাবেক্ষণ সব আলোচনা শেষে ঘোষণা দেওয়া হলো, তিনি সর্বোচ্চ ও মহামহিমান্বিত। এ যেন এক আধ্যাত্মিক চূড়া। মানুষের অহংকার বনাম আল্লাহের মহিমা। মানুষ সামান্য ক্ষমতা পেলেই বদলে যায়, কিন্তু আল্লাহ সর্বোচ্চ হয়েও দয়ালু, মহান হয়েও ক্ষমাশীল। এই ভারসাম্যই তাকে অনন্য করে। অন্তরের নত হওয়া। যখন আপনি পড়বেন ওয়াহুয়াল আলিয়ুল আজিম, আপনার অন্তর নিজেই নত হবে। এই শব্দগুলো শুধু উচ্চারণ নয়, এগুলো আত্মসমর্পণ। দুয়ার শক্তি। অনেক আলেম বলেন, এই নামগুলো দিয়ে দোয়া করলে হৃদয়ে গভীর প্রভাব পড়ে, কারণ আপনি ডাকছেন সর্বোচ্চকে, মহামহিমান্বিতকে। আজ 10 বার বলুন, ইয়া আলী, ইয়া আজিম। অন্তর থেকে বলুন, ধীরে বলুন, অনুভব করে বলুন। দেখবেন ভিতরে এক ধরনের শক্তি জন্ম নেবে। এক সাহাবীর ঘটনা, যেখানে শয়তান নিজেই স্বীকার করেছিল আয়াতুল কুরসির শক্তি। হাদিসে এসেছে, এক ব্যক্তি সদকা পাহারা দিচ্ছিলেন। এক চোর বারবার এসে চুরি করছিল। শেষবার ধরা পড়লে সে বলল, আমি তোমাকে এমন একটি আয়াত শিখিয়ে দিচ্ছি, যদি তুমি তা রাসে পড়ো, আল্লাহ তোমার জন্য একজন রক্ষক নিযুক্ত করবেন, আর শয়তান তোমার কাছে আসতে পারবে না। সেটি ছিল আয়াতুল কুরসি। পরদিন রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে মিথ্যাবাদী, কিন্তু এই কথায় সত্য বলেছে। এই হাদিস বর্ণিত হয়েছে সহিহ আল বুখারীতে। কেন এটি সুরক্ষার ঢাল? কারণ আয়াতুল কুরসি হল তাওহীদের ঘোষণা, আল্লাহর ক্ষমতার বর্ণনা,
শয়তানের সীমাবদ্ধতার প্রকাশ। শয়তান সবচেয়ে বেশি ভয় পায় শুদ্ধ তাওহীদকে। যেখানে আল্লাহর একত্ব ও মহিমা ঘোষণা করা হয়, সেখানে তার প্রভাব কমে যায়। ঘুমানোর আগে কেন পড়তে বলা হয়েছে? রাত হল অদৃশ্যের সময়, ভয় ও দুর্বলতার সময়, শয়তানের সক্রিয় সময়। আপনি যখন ঘুমের আগে আয়াতুল কুরসি পড়েন, আপনি ঘোষণা করেন, আমার রব জেগে আছেন। এই ঘোষণা শয়তানের কৌশল ভেঙে দেয়। ফরজ সালাতের পর ফজিলত। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কিছু বাধা থাকে না। এই বর্ণনা এসেছে সুনানান নাসাইতে। ভাবুন, একটি আয়াত আপনার জান্নাতের পথ সহজ করতে পারে। দৈনন্দিন জীবনে প্রয়োগ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজের পর পড়ুন, ঘুমানোর আগে পড়ুন, সন্তানদের শেখান, ভয়ের সময় পড়ুন। এটি শুধু তিলাওয়াত নয়, একটি আধ্যাত্মিক নিরাপত্তা ব্যবস্থা। কিন্তু মনে রাখবেন, শুধু মুখে পড়া যথেষ্ট নয়। বোঝা দরকার আপনি কাকে ডাকছেন, কার ওপর ভরসা করছেন। যখন অর্থ বুঝে পড়বেন, তখন প্রভাব দ্বিগুণ হবে। আজ থেকে একটি অভ্যাস করুন। ঘুমানোর আগে আলো নিভিয়ে ধীরে ধীরে আয়াতুল কুরসি পড়ুন। শেষে বলুন, ইয়া আল্লাহ, আমি তোমার হেফাজতে নিজেকে সঁপে দিলাম। আমরা শুরু করেছিলাম আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আর এখন এসে দাঁড়িয়েছি ওয়াহুয়াল আলিয়ুল আজিম। এই একটি আয়াত কুরআনুল করিমের সূরা আল বাকারা 255 শুধু একটি আয়াত নয়, এটি তাওহীদের পূর্ণ মানচিত্র। পুরো আয়াতের সারসংক্ষেপ। এই আয়াতে আমরা শিখলাম, আল্লাহ এক, তিনি চিরঞ্জীব, তিনি ঘুমান না, সব কিছু তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারে না। তিনি অতীত ভবিষ্যৎ জানেন, আমরা তার জ্ঞানের বাইরে কিছু জানি না। তার কুরসি আসমান জমিন পরিব্যাপ্ত। তিনি রক্ষণাবেক্ষণে ক্লান্ত হন না। তিনি সর্বোচ্চ ও মহামহিমান্বিত। একটি আয়াত, কিন্তু পুরো ঈমানের ভিত্তি। কেন এটিকে সবচেয়ে মহান আয়াত বলা হয়? কারণ এতে আল্লাহর পরিচয় সবচেয়ে পূর্ণভাবে এসেছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে জিজ্ঞেস করেছিলেন, কোরআনের সবচেয়ে মহান আয়াত কোনটি? তিনি উত্তর দিয়েছিলেন, আয়াতুল কুরসি। রাসূল তার উত্তরকে সমর্থন করেছিলেন। এই মর্যাদা এসেছে এর তাওহীদের গভীরতার জন্য। আয়াতুল কুরসি শুধু সুরক্ষা নয়, অনেকে এটি পড়ে শুধু শয়তান থেকে বাঁচার জন্য, কিন্তু এটি তার চেয়েও বেশি। এটি মানসিক শক্তি, এটি ঈমানের পুনর্গঠন, এটি আল্লাহর সাথে সরাসরি সংযোগ। যখন আপনি বুঝে পড়বেন, আপনার জীবন বদলে যাবে। বাস্তব জীবনের রূপান্তর। আজ থেকে সমস্যায় পড়লে আয়াতুল কুরসি পড়ুন, ভয় পেলে পড়ুন, সিদ্ধান্ত নেওয়ার আগে পড়ুন, সন্তানদের ঘুম পাড়ানোর আগে পড়ুন। এটিকে জীবনের অংশ বানান। একটি গভীর উপলব্ধি। ভাবুন, যে আয়াতে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন, যেখানে তার শক্তি, জ্ঞান, মহিমা ঘোষণা করা হয়েছে, সেই আয়াত আপনার জিহ্বায়। এটি কত বড় সম্মান! আজ এই সিরিজের শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহকে আল হাইয়ুল কাইয়ুম হিসাবে বিশ্বাস করি? আমি কি তার উপর সম্পূর্ণ ভরসা করি? যদি করেন, তাহলে আয়াতুল কুরসি শুধু তিলাওয়াত হবে না, এটি হবে আপনার জীবনের ঢাল। হে আল্লাহ, আমাদের হৃদয়ে আয়াতুল কুরসির আলো দাও, আমাদের ঘরে এর বরকত দাও, আমাদের মৃত্যুর সময় এটি আমাদের ঠোঁটে দাও। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে লিখুন এবং সাবস্ক্রাইব করুন সিরাত আত তাকওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।